ওম শান্তি। আজকাল প্রতিদিন সংবাদপত্রে আকাল, বন্যা, ভ্রষ্টাচার ও মারামারির খবর দেখা যায়। প্রকৃতির 5 তত্ত্ব মানুষকে দুঃখ দিচ্ছে এবং সমস্ত পৃথিবীর আবহাওয়া ও পরিবেশ অতিরিক্ত মাত্রায় দূষিত হয়ে গেছে। অত্যাচার, বিষয় বিকার আর অধর্মের প্রাদুর্ভাব বেড়ে চলেছে এবং এই পৃথিবী কাঁটার জঙ্গলে পরিণত হয়েছে। অর্থাৎ এখন এই দুনিয়াতে একজন আরেকজনকে দুঃখ দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে। এমন এক সময় ছিল যখন এই বিশ্বে সম্পূর্ণ সুখ শান্তির সাম্রাজ্য ছিল এবং সারা সৃষ্টি ফুলের বাগান ছিল। প্রকৃতি শতপ্রধান থাকায় কোনো প্রকার প্রাকৃতিক বিপর্যয় ছিলই না। মানুষও শতপ্রধান দৈবী গুণ সম্পন্ন ছিল এবং আনন্দ ও সুখে জীবনযাপন করত। এই সময় সংসার স্বর্গ ছিল, যাকে সত্যযুগ বলা হয়। এই বিশ্বে সমৃদ্ধি, সুখ ও শান্তির প্রধান কারণ ছিল সে সময়ে যথা রাজা তথা প্রজা সকলেই পবিত্র ও শ্রেষ্ঠাচারী ছিল। এজন্য তাদের সোনার মণিমুক্তা খচিত মুকুট ছাড়াও পবিত্রতার মুকুট অর্থাৎ প্রভামণ্ডল দেখানো হয়। শ্রীকৃষ্ণ ও শ্রীরাধা সত্যযুগের প্রথম রাজকুমার ও রাজকুমারী ছিলেন, যাদের স্বয়ম্বরের পর শ্রীলক্ষ্মী ও শ্রীনারায়ণ নাম হয়। তাদের রাজ্যে বাঘে গরুতে এক ঘাটে জল পান করত, অর্থাৎ পশু পাখিরাও সম্পূর্ণ অহিংসক ছিল, অর্থাৎ তাদের মধ্যে কোনো হিংসা ছিল না পশু পাখিদের মধ্যে। তখন সকলেই শ্রেষ্ঠাচারী, নির্বিকারী, অহিংসক ও মর্যাদা পুরুষোত্তম ছিল। সেই জন্যই তাদের দেবতা বলা হয়। তাদের তুলনায় আজকের মানুষ বিকারী, দুঃখী এবং অশান্ত হয়ে গেছে। এই সংসার নরকে পরিণত হয়েছে। সকল নর নারী কাম, ক্রোধ, বিষয় বিকারে ডুবে আছে। সকলের কাঁধের ওপর মায়ার বা বিকর্মের বোঝা চেপে আছে। একজন মানুষও বিকার ও দুঃখ থেকে মুক্ত নয় এখানে। অতএব এখন পরমপিতা, পরম শিক্ষক, পরম সদ্গুরু পরমাত্মা শিব বলছেন, হে প্রিয় সন্তানগণ, তোমরা আমাকে জন্ম জন্মান্তর ধরে স্মরণ করে এসেছ। হে প্রভু, আমাদের দুঃখ ও অশান্তি থেকে মুক্ত করো, আমাদের মুক্তিধাম ও স্বর্গে নিয়ে চলো। সেজন্য এখন আমি তোমাদের মুক্তিধামে ফিরিয়ে নিয়ে যেতে আর এই সৃষ্টিকে সম্পূর্ণ পবিত্র বা স্বর্গে পরিণত করতে এসেছি। বৎস, বর্তমান এই জন্ম সবার শেষ জন্ম। আরেকবার বলছি, বর্তমান এই জন্ম সবার শেষ জন্ম। এখন তোমরা বৈকুণ্ঠে অর্থাৎ সত্যযুগী পবিত্র সৃষ্টিতে যাবার জন্য প্রস্তুত হও, অর্থাৎ পবিত্র ও যোগী হও। কেননা নিকট ভবিষ্যতে শ্রীকৃষ্ণের বা শ্রীনারায়ণের রাজ্য আগত প্রায়। এই কলিযুগী বিকারী সৃষ্টির মহাবিনাশ আণবিক বোমা, প্রাকৃতিক দুর্যোগ ও গৃহযুদ্ধের মাধ্যমে হবে। চিত্রে শ্রীকৃষ্ণকে বিশ্বের গ্লোবের ওপর দেখানো হয়েছে। তার অর্থ হল সমগ্র বিশ্বে শ্রীকৃষ্ণের বা শ্রীনারায়ণের একচ্ছত্র রাজ্য হবে। এক ধর্ম, এক ভাষা, এক মত হবে আর সমৃদ্ধি, সুখ, শান্তি ও সম্পদে ভরপুর খুশির জোয়ারে মধুর বাঁশরি বাজবে। বহু মানুষের একটা বদ্ধমূল ধারণা যে শ্রীকৃষ্ণ দাপর যুগের শেষে আসেন, কিন্তু তাদের এটা জানা উচিত যে শ্রীকৃষ্ণ সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকারী, পবিত্র ছিলেন। তাহলে রজপ্রধান এবং বিকারযুক্ত দাপরের সৃষ্টিতে তার কিভাবে জন্ম হতে পারে? শ্রীকৃষ্ণের দর্শনের জন্য ভক্ত সুরদাস অপবিত্র দৃষ্টি দূর করতে নিজের 2 চোখ অন্ধ করার চেষ্টা করেছিলেন এবং কৃষ্ণ ভক্ত মীরাবাই পবিত্র থাকার জন্য বিষের পেয়ালা পান করতে চেয়েছিলেন। সেক্ষেত্রে কি করে শ্রীকৃষ্ণ অপবিত্র দৃষ্টি বৃত্তিপূর্ণ সৃষ্টিতে জন্ম নিতে পারেন? শ্রীকৃষ্ণ স্বয়ম্বরের পর শ্রীনারায়ণ হন। সেই জন্যই শ্রীকৃষ্ণের পরিণত বয়সের চিত্র পাওয়া যায় না। অতএব শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রীনারায়ণই
সত্যযুগ পবিত্র সৃষ্টির প্রারম্ভে এসেছিলেন এবং পুনরায় আসছেন। ওম শান্তি।